নমস্কার, আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া। উত্তম কুমার স্পেশাল পর্বের আজকের বিশেষ পর্ব। কিছু মানুষ চলে যান, কিন্তু তাদের উপস্থিতি থেকে যায় মানুষের স্মৃতির অলিন্দে, নিঃশব্দে, চিরকাল। 24শে জুলাই 1980 বাংলার আকাশ যেন হঠাৎ করেই হারিয়েছিল তার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রকে, কিন্তু মৃত্যুও যাকে মুছে দিতে পারেনি তিনি মহানায়ক উত্তম কুমার। 100তম জন্মবার্ষিকীতেও তাকে নিয়ে মানুষের উন্মাদনা এক বিন্দুও কমেনি। সিনেমার পর্দায় তার হাসি, তার চোখের ভাষা, তার প্রেম আজও বাঙালির হৃদয়ের স্পন্দন। কিন্তু পর্দার আড়ালের মানুষটা কেমন ছিলেন, কেমন ছিল সেই মানুষটির সঙ্গে কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের সম্পর্ক? শ্রদ্ধা, ভালোবাসা, সাফল্য আর এক বুক অভিমানের মিশেলে গড়ে ওঠা এক অসমাপ্ত অধ্যায়ের গল্প নিয়েই আজকের এই বিশেষ পর্ব। চলুন শুরু করা যাক। সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাম উচ্চারণ করলেই মনে পড়ে যায় বাংলা সিনেমার স্বর্ণযুগের কথা। উত্তম সুচিত্রা জুটি যতটা জনপ্রিয়, ঠিক ততটাই দর্শকের ভালোবাসা কুড়িয়েছিল উত্তম সাবিত্রী জুটিও। কিন্তু এই সম্পর্ক শুধুমাত্র সহ অভিনেতার ছিল না, এর গভীরে ছিল অদ্ভুত এক টান, এক শ্রদ্ধা, আর কোথাও যেন এক চিরন্তন অভিমান। শ্যামলী এক বৈপরীত্যের নাম। সাবিত্রী দেবীর কথায়, শ্যামলী আমার সব স্বপ্ন পূরণ করেছে, আবার আমার সব স্বপ্ন কেড়েও নিয়েছে। এই একটি বাক্যের মধ্যেই যেন লুকিয়ে আছে তাঁর জীবনের গভীরতম অনুভূতি। শ্যামলী শুধু একটি নাটক ছিল না, এটি ছিল বাংলা নাট্য জগতের ইতিহাস। এখানেই মানুষ দেখেছিল মহানায়ক শুধু সিনেমার নন, মঞ্চেরও সম্রাট। উত্তম কুমারের সঙ্গে অসংখ্য ছবিতে অভিনয় করলেও নিশিপদ্ম, মঞ্জরি অপেরা এবং উত্তরায়ণ আজও সাবিত্রী দেবীর হৃদয়ের খুব কাছের। বিশেষ করে উত্তরায়ণের ছোট্ট সতী চরিত্রটি তাকে এখনো আবেগাপ্লুত করে, কারণ চরিত্রের দৈর্ঘ্য নয়, গভীরতাই একজন শিল্পীকে অমর করে তোলে। চোখে চোখ রেখে অভিনয়ের গল্প। এক সাক্ষাৎকারে সাবিত্রী দেবী মৃদু হেসে বলেছিলেন, আমার চোখের দিকে তাকিয়ে অভিনয় করতে উত্তম বাবু নাকি একটু ভয়ই পেতেন। ভাবা যায় যে মানুষটির চোখের চাহনিতে কোটি হৃদয় কেঁপে উঠত, তিনিই নাকি সহ অভিনেত্রীর চোখের গভীরতায় কখনো কখনো অস্বস্তি বোধ করতেন। এ যেন দুই কিংবদন্তির নিঃশব্দ অভিনয় যুদ্ধ। 1980 সালের সেই কালো দিন 24শে জুলাই মহানায়কের মৃত্যু সংবাদে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বাংলা। আর 5 জন মানুষের মতোই গিরিশ মুখার্জি রোডের বাড়িতে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছুটে গিয়েছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়ও। সেদিন হয়তো শুধু একজন সহ অভিনেতাকে নয়, নিজের জীবনের এক বিশাল অধ্যায়
অধ্যায়কেই বিদায় জানিয়েছিলেন তিনি। সবশেষে তার কণ্ঠে ধরা পড়ে এক গভীর আক্ষেপ। আমি তার থেকে সাহায্য কিছুই পাইনি। এই কথার মধ্যে অভিযোগের চেয়ে বেশি ছিল অপূর্ণতা। আরও একটি অভিমান ছিল তার, উত্তম কুমার জীবিত থাকাকালীন তাকে সরকারিভাবে মহানায়ক সম্মান দিয়ে জন্মদিন উদযাপন করতে তিনি কখনো দেখেননি। সময় চলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু কিছু অভিমান চিরকাল হৃদয়ের এক কোণে থেকে যায়। হয়তো এটাই সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক। সব ভালোবাসার গল্প পূর্ণতা পায় না। কিছু গল্প থেকে যায় স্মৃতির পাতায়, কিছু কথা থেকে যায় না বলা, কিছু অভিমান থেকে যায় চিরকাল। উত্তম কুমার আজ নেই, কিন্তু সাবিত্রী চট্টোপাধ্যায়ের স্মৃতিতে, বাংলা সিনেমার ইতিহাসে এবং কোটি কোটি বাঙালির হৃদয়ে তিনি আজও অমর। মৃত্যু তাকে নিয়ে যেতে পারেনি, কারণ কিছু মানুষ মৃত্যুর পরেই কিংবদন্তি হয়ে ওঠেন। আর মহানায়ক উত্তম কুমার সেই বিরল কিংবদন্তিদের অন্যতম। যদি আপনিও মহানায়ক উত্তম কুমার এবং বাংলা সিনেমার স্বর্ণযুগকে ভালোবাসেন, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই করকা কুর্চি ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা ফিরিয়ে আনি সেই সব গল্প যেগুলো শুধুই ইতিহাস নয়, সেগুলো আমাদের আবেগ, আমাদের স্মৃতি, আমাদের অস্তিত্বের অংশ। আবার ফিরে আসব রূপলী পর্দার অন্তরালের আরও অজানা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। সাবিত্রী দেবীর এক বুক অভিমান, উত্তম কুমারকে নিয়ে অজানা স্মৃতি।